তো তোমরা অনেকে জানতে চাও যে আমাদের বাবুর বয়স কত। আসলে আমাদের বাবুর বয়স এখন আমাদের ইনজেকশন দেওয়া হয়ে গেছে আর বাবু প্রচন্ড কান্না করেছে, এবার সবথেকে বেশি কান্না করেছে। চলো বাইরে দেখি। ইনজেকশন দিলে কান্না তো করবেই, তাই না বাবা? জম্মের কান্না করেছে, আগেরবারও দিয়েছিল। ঘরের ভিতরে এসে বাবুকে আগে খাইয়ে দিলাম জ্বরের ট্যাবলেটটা, কারণ আগেরবার আমার বাপের বাড়ি থাকতে যে ইনজেকশনটা নেওয়া হয়েছিল ওটাতে বাড়িতে এসে পর আমার মা জ্বরের ওষুধটা খাইয়ে দিয়েছিল, সারাদিনে জ্বর আসেই। চলো স্নান করবে, চলো। বাবা মা বোঝে না যে টাইম টাইমে স্নান করাতে হয়, তাই তুমি আমাদের শিখিয়ে দাও, তাই না? চলো চলো চলো, আমাদের বাবু স্নান হয়ে গেছে। এবার ওকে এখানে রাখা হবে, এখানে রেখে সুন্দর করে গা তো মুছে দেওয়া যাবে। আমার গুটি পোকা। সবাইকে ওয়েলকাম একটা নতুন একটা ব্লগে। আর এখন দেখতে পাচ্ছ সকালবেলা ঘুম থেকে উঠেছি, এখনো মুখ ধুইনি, চোখ মুখের অবস্থা দেখে বুঝতে পারছো। আর আর এখানে দেখতে পাচ্ছ কৃষ্ণ নাম চলছে। আসলে সকালবেলায় তোমাদের দাদা ঘুম থেকে ওঠার সাথে সাথে অভ্রকে কৃষ্ণ নাম শুনিয়ে ঘুম থেকে উঠায়, ও খেলা করে আর এই গানও ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে। তো ওটাই চলছে বাইরে, মানে টিভিতে চলছিল। আর এখন যেহেতু কপিরাইট আছে তার জন্য বন্ধ করে দিয়েছে। আর অভ্র ছিল এইখানে, কিন্তু দাদা নিয়ে গেছে ওদের ঘরে, মানে ওর দাদা মানে অঙ্কিত, ও নিয়ে গেছে কারণ ওর সকালবেলায় ভাত খাবে না, ওর ভাইকে নিয়ে যেতে হবে ওদের ঘরে, নাহলে ও ভাত খাবে না। তার জন্য আমাদের বাবু পাশের ঘরে রয়েছে। তো এখন আমরা এইসব গোছাবো। বিছানার অবস্থা কি হয়ে রয়েছে এটাই তাদেরকে গুছিয়ে দেয়। দেখো সকালে ঘুমিয়েছি, মানে ঘুম থেকে উঠলাম, এখানে আমাদের অভ্র ছিল, বাজে হয়ে রয়েছে। ওর জন্য তুমি এটা সব গুছিয়ে দিয়ে যাবে বাইরে, ঠিক করে দিচ্ছি, মানে 5 মিনিটও লাগবে না। আর এখন আমি মুখ ধোবো। আর আজকে মেন আছে আমাদের অভ্রর ইনজেকশন। আমি ফ্রেশ হয়ে গেছি, এবার বাবু চলে এসেছে ওই ঘরের থেকে এই ঘরে, কারণ ওর খিদে পেয়ে গেছে। এমন ভাবে বলছি যেন মনে হচ্ছে ও হেঁটে হেঁটে এই ঘরে চলে এসেছে। মানে বাবা দিয়ে গেছে, বললো ওর খিদে পেয়েছে, আগে ওকে খাইয়ে দাও, তারপরে তোমরা খেয়ে আসো। দেখো কেমন খিদে পেয়ে গেছে যে নিজের হাত নিয়ে খেয়ে যাচ্ছে। বাবা এর থেকে কিছু বেরোচ্ছে? ও আবার বলে কিছু বেরোচ্ছে এর থেকে, না ওকে তাদের খাইয়ে দাও, তারপরে আমরা নিচে খেতে যাব। আমি গেছিলাম ভাত খেতে, কারণ অঞ্জলি তখন আমাদের বাবুকে খাওয়াচ্ছিল তার জন্য। তো আমি খেয়ে এসেছি, এখন যাবে অঞ্জলি ভাত খেতে। তো তুমি যাও, আমাকে রেখে খেয়ে নেয়। দেখেছো? এই দেখো দেখেছো, দুজনে খেলে তো বাবু অভ্র কোথায় থাকবে। যাও তাড়াতাড়ি খেয়ে আসো, চপ যাও, চপ করে খাবে। এই এখন 11টা প্রায় বাজ যাচ্ছে, তাড়াতাড়ি খেয়ে আসো, তারপরে ওকে ইনজেকশন দিতে নিয়ে যাবো। ঠিক আছে, কিছু বলে উল্টো পাল্টা। তো আমি এখন অবশ্যই সাথে খেলা করবো, কিছুক্ষণ টাইম পাস করবো, যাতে ও কান্না না করে, ঘুম পেলে ওকে ঘুম পাড়িয়ে দেবো। তারপরে অঞ্জলি আসার পর স্নান করিয়ে ওকে নিয়ে যাবো ইনজেকশন দিতে। আজকে ইনজেকশন দেওয়ার ডেট রয়েছে। আমাদের অভ্র একটু আগে ভীষণ জোরে জোরে কান্না করছিল, আমরা বুঝতে পারছিলাম না যে কিসের জন্য কান্না করছে। আসলে ও কান্না করছে, এখন স্নান করার টাইম হয়ে গেছে, তাই না? এখন স্নান করার টাইম হয়ে গেছে। এখন কটা বাজে দেখো, 11:15 বাজে, আর ও এরকম টাইমে স্নান করে, তার জন্য কি কান্না। আর ওর জন্য আমি জল গরম করে নিচ্ছি, আর তার জন্যই আমি জল গরম করে নিয়ে এসেছি, ওই যে জল গরম রয়েছে, এখন ওকে স্নান করিয়ে দেবো। তুমি স্নান করবে তাই কান্না করছিলে? চলো স্নান করবে, চলো। ওরে বাবা, চলো চলো। আমার ছেলে পকোড়া শিখে গেছে, টাইম হয়েছে স্নান করাও, খাবে না, খেতে দিচ্ছে অঞ্জলি, খাবে না, স্নান করাতে হবে। তুমি স্নান করবে, খাবে না, তাই? চলো তাহলে স্নান করিয়ে দিয়ে আসো। তো এখানে জল রয়েছে, এখন এটাতে মেশাবো। তো এই যে আমাদের বাবা স্নান করতে চলে এসেছে। ওরে বাবা কি হাসি! তোমার জল করতে? হ্যাঁ, ও স্নান করতে খুব ভালো লাগে, তাই না বাবা? এই যে তুমি স্নান করবে তার জন্য কান্না করছিলে। ওরে বাবা, বাবা মা বোঝে না যে টাইম টাইমে স্নান করাতে হয়, তাই তুমি আমাদের শিখিয়ে দাও, তাই না? চলো, আমার জল রয়েছে আর ওকে স্নান করাচ্ছি না, তাই কতটা লেগে যাচ্ছে, ক্ষতি যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, স্নান করাবো, চলো চলো। আমাদের বাবু স্নান করা হয়ে গেছে, দেখো। ইয়ে, চলো 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 চলো, আমাদের বাবু স্নান হয়ে গেছে। এবার ওকে এখানে রাখা হবে, এখানে রেখে সুন্দর করে গা তো মুছে দেওয়া যাবে। আমার গুটি পোকা ছুটু ছুটু ছুটু। তোমার স্নান হয়ে গেছে, তো এবার গা হাত মুছে, এবার গা হাত তো মোছাতে হবে বাবা। শোনা বাবা, তো তুমি আমার শোনা না, স্নান করতে খুব ভালো লাগে। হ্যাঁ 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 বাবা, চলো মুছে দাও। তাতে ভালো মুছাই, তারপরে যাবো, একটু বেরোবো তো, তাই না? আমি স্নান করিনি, রেডি হয়ে গেছি। এখন ওখানে ফোন করে বললো যে কেউ নেই, এর মধ্যে তাড়াতাড়ি করে আসতে, তবুও দেরি হয়ে গেছে। তো বাবুকে এই প্যাম্পাসটা পরাবো, তারপরে নিয়ে চলে যাবো, দৌড় দেবো। চলো চলো তাড়াতাড়ি
মা তখন থেকে ফোন করছে তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি। মা তো ওইখানে বসে রয়েছে, মা ওই আমাদের জন্য বসে, তারপরে মা নিজের স্কুলে চলে যাবে আবার। আমরা বেরিয়ে পড়েছি, এবার যাবো স্কুলে ইঞ্জেকশন দিতে। তো কিচ্ছু বুঝতে পারছে না, চলো তাড়াতাড়ি যাওয়া যাক। তো এখন আমরা বেরিয়ে পড়েছি, হাতের ছাতাও নিয়েছি, রোদ্দুর নেই তা সত্ত্বেও হালকা হালকা মানে মেঘ আছে আর রোদ্দুরের তাপটা পড়ছে, তার জন্য ভাবছি যদি একটু গরম লাগে তাহলে ছাতাটা নিয়ে নেবো। তো তোমরা অনেকে জানতে চাও যে আমাদের বাবুর বয়স কত। আসলে আমাদের বাবুর বয়স এখন 3.5 মাস। তো 3.5 মাসেরই ইঞ্জেকশন দিতে যাচ্ছি। তো চলো তাড়াতাড়ি যাই, এইখান থেকে একটু আমাদের বাড়ির থেকে বেশিক্ষণ লাগবে না। আমাদের ইঞ্জেকশন দেওয়া হয়ে গেছে আর বাবু প্রচন্ড কান্না করেছে, এবার সব থেকে বেশি কান্না করেছে। চলো বাড়ি থেকে চলো চলো আমা মাথা যাচ্ছি বাড়ি। তুমি চলে আসছো, ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে চলো। বাবা বাবা অনেক কান্না করেছে তাই না? কান্না তো করে, এখন ঠিক আছে, এখন চুপচাপ আছে। চলো চলো বাড়ি চলো। ইঞ্জেকশন দিলে কান্না তো করবেই তাই না বাবা? জম্মের কান্না করেছে, আগের বার দিয়েছিল 1.5 মাসে দিয়েছিল 3টে ইঞ্জেকশন, তখন এতটা কাঁদেনি। হ্যাঁ এখন কান্না করেছে, তবে তাড়াতাড়ি চুপ হয়ে গেছে, ও ব্যাপারটা বুঝতে পেরেছে। হ্যাঁ এটা হবে, ও আগে থেকে জানতো হয়তো যে আজকে ইঞ্জেকশন হবে ওর। যার কারণে সারাদিনই কেমন কেমন করছিল বলেন জানি। হ্যাঁ অন্য দিনের থেকে অন্য আছে কেমন করছিল। হ্যাঁ যাই হোক ইঞ্জেকশনটা দেওয়া হয়ে গেল, এখন ভালো হয়েছে, তাড়াতাড়ি হয়ে গেছে বলে। আমরা অবশ্য মা এসেছিলো বলে মা আগের থেকে লাইন দিয়েছিল, নাম্বার লিখেছিল, তার জন্য তাড়াতাড়ি হয়ে গেল। এখন বাড়িতে নিয়ে যাই, নিয়ে গিয়ে এখন দেখি ও কী করে। আপাতত এখন তো কান্না করছে না, ওনারা বললো যে ব্যথা হবে ইঞ্জেকশন দিলে। ভালো লাগে না একদিনে একসাথে 3টে ইঞ্জেকশন, মানে বুঝতে পারছো যেটা নিয়ম তাই করবে, সেটাই তো। আমার এই জিনিসটা ভালো লাগে। ভালো লাগলে কী করবে, যেটা নিয়ম সেটাই করছে, সে করতেই হবে। তো দেখি এখন তো খুব একটা কান্না করছে না, বাড়ি গিয়ে হয়তো কান্না করতে পারে। জ্বরের ট্যাবলেট দিয়েছে কয়েকটা, তো জ্বর আসলে খাই দেবো। ওইখানে প্রচন্ড কান্না করেছে, আর ইঞ্জেকশন দেওয়ার আগে ও যখন ওইখানে ছিল সবার কোলে, ওইখানকার সবাই হাসছে, ভীষণ হাসছিল, সবাই বলছিল একটু পরে তুমি বুঝতে পারবে, একটু পরে বুঝতে পারবে। তো সত্যি যেমনটা হেসেছে তেমনটাই তার থেকে বেশি কেটেছে। হ্যাঁ চলে এসেছি আমরা বাড়িতে। অভ্র মানে একটু দাঁড়িয়ে পড়লে অপর একটু কান্না করছে, যেহেতু ব্যথা রয়েছে। হাঁটা চলা করলে অতটা কিছু মানে মনে করছে না, ব্যথাটা মনে করছে না। এই দেখো আমরা যাচ্ছি সামনের দিকে, এই হচ্ছে অভ্র চলে যাচ্ছে মার কোলে। এখনও মার কোলে আছে বলে খুব ভালো আছে, শান্ত আছে তাই না অঞ্জলি? ফ্যান চালাও ফ্যান চালাও, গরম লেগেছে ওর। হ্যাঁ হ্যাঁ ঘরের ভিতরে এসে বাবুকে আগে খাইয়ে দিলাম জ্বরের ট্যাবলেটটা, কারণ আগের বার আমার বাপের বাড়ি থাকতে যে ইঞ্জেকশনটা নেওয়া হয়েছিল ওটাতে বাড়িতে এসে পর আমার মা জ্বরের ওষুধটা খাইয়ে দিয়েছিল, সারাদিনে জ্বর আসেই। তার জন্য এবারও ভাবলাম যে জ্বরের ওষুধটা এসে পর খাইয়ে দেবো, তাই তোমাদের দাদা ওকে খাইয়ে দিল ড্রপারের মাধ্যমে, তাই না? আর কি সুন্দর খেয়ে নিল ওষুধ, টুকটুক করে খেয়ে নিয়েছে, খেয়ে নিল। তাহলে তুমি বসো, আমি তাহলে ঘুরে আসি একটু রাস্তা দিয়ে। হ্যাঁ আমি গেছিলাম বাইরে, আর দেখি এখন অভ্র কি করছে। অভ্র কিরকম আছে এখন? ও নিচে থাকছেই না, নিচে একটুও ঘুমাচ্ছে না, আর হচ্ছে খাচ্ছে কোলে না রাখতে হচ্ছে? একটু, কোলের ভিতরে রাখতে হচ্ছে, আর প্রচন্ড কান্না করছে। মানে নিচে রাখলে, কোলের ভিতরে রাখলে ঘুমাচ্ছে। আমি এখন স্নান করিনি সেই থেকে, ওইখান থেকে আসার পর তোমাদের দাদা গেছিল বাইরে, আমি ফোন করলাম তাই এই মাত্র আসলো। তাহলে বুঝতে পারে না কটা বাজে, দেখো 2:30 বাজে, দেখো 2:24 বাজে, আমি স্নান করিনি। যাও আমি থাকছি, ঠিক আছে। তারপর স্নান টান করার পর আমরা দুপুরে ভাত খেলাম। ভাত খাওয়ার পর বাবু তো সেই থেকে ঘুমাচ্ছে, আর মাঝখানে উঠে ভীষণ জোরে কান্না করে উঠছে, কিন্তু খাচ্ছে না, সেই থেকে খাইনি। এই সন্ধ্যাবেলায় এই মাত্র ওকে খাওয়ালাম, তাও অনেক কষ্ট করে। ওর বাবা ওকে খাওয়ানোর চেষ্টা করলো, ও খেলো ওখান থেকে একটু, মানে বাটি চামচে করে, এমনি ও খেতে চাচ্ছে না। তো তারপরে একটু খেলো, তারপরে এখন আমার কাছ থেকেও মানে ও খেলো, নাহলে এর আগে খাচ্ছিল না। এর আগে প্রচন্ড মাঝখানে উঠছিল ঘুম থেকে আর কান্না করে উঠছিল, সেই দুপুরবেলার থেকেই ও কোলের ভিতরে থাকছে এতক্ষণ। মানে আমার শাশুড়ি মায়ের কোলে ছিল, তারপরে তোমাদের দাদার কোলে ছিল, তারপরে আমাদের কোলে। কারণ ব্যথা হয়েছে গায়ে, এত ব্যথা হয়েছে যে ওর নিচে মোটেই থাকবে না, ও কোলের মধ্যে থাকবে। আর এখন দেখো আমি কথাগুলো বলছি, ও শুনছে কিরকম করে, মনে হচ্ছে সব বুঝতে পারছে। কি হয়েছে এখন? মনে হচ্ছে শরীরটা ভালো লাগছে, হাই তুলছো তুমি, এখন হাসছে। কারণ ও সারাদিন যেহেতু খায় না, সেই দুপুর বেলার থেকে, সেই ইঞ্জেকশনটা দেওয়ার পরের থেকে আর খায় না, এই মাত্র খেলো।
তার জন্যই না খেলে তো আরো বেশি শরীর খারাপ করবে। কিন্তু ও তো ছোট মানুষ, ও তো বুঝবে না, কারণ ওই সময় আরো বেশি জ্বর আসছে আর খেতেও ইচ্ছা করছিল না। এখন একটু খেয়েছে, জোর করে খাইয়ে দিয়েছে ওর বাবা, এখন একটু শরীরটা ভালো লাগছে। দেখো কি সুন্দর খেলা করছে এখন। এখন আমার হাত নেই, গুনছে আবার কবে ইনজেকশন সেটা গুনছে। রাতে আবার ওই ওষুধটা খাইয়ে দিতে হবে, জ্বরের ওষুধটা। জ্বরের ওষুধ ঠিক আছে, খাই দেবো ওখানে যদি মনে হয় তো। ঠিক আছে। এই ওরে বাবারে, তো ঢেকুর তুলে দিয়েছে আমাদের। এখন আমাদের বাবা অনেকটাই মানে খেলাধুলা করছে, মানে অনেকটাই না, মানে অন্য দিনের তুলনায় কম, কিন্তু যেহেতু শরীরটা খারাপ আজকে সেই তুলনায় বেশি, তাই না? 3টি ইনজেকশন দেওয়ার পরও এখন মানে তখন তো কান্না একটু করছিল, এখন বিকেল হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, এখন একদম সুস্থ হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু রাতের দিকে মনে হচ্ছে আবার একটু আসার মানে ভাবটা আছে আমার মনে হচ্ছে। এখন না, তো এখন রাত হয়ে গেছে, এখন 9:30 বাজে, 9:23। তো এই যে আমার চামচের উপরে দেখতে পাচ্ছ জ্বরের ওষুধ রয়েছে, যেটা মানে সরকার থেকে দিয়েছে। ওই ওষুধটা এই দুধের মধ্যে গুলিয়ে নেব। এটা এখন বাবুকে খাইয়ে দেবো। দেখো হাত খাচ্ছে, ওর খিদে পেয়ে গেছে। তো ওর খিদে পেয়ে গেলে ও কতটুকুনি খাবে আমরা জানি না, তার জন্য সবার ফার্স্ট থেকে ওষুধটা খাইয়ে দিই, তারপরেও যেটুকুনি খাবে, কারণ এই জ্বরের ওষুধের সাথে সাথে তো ব্যথা ট্যাথা সবকিছুই সেরে যাবে, আর ব্যথা তো হবেই, 3টে ইনজেকশন। তোকে খাইয়ে দিই। কি হচ্ছে বাবা, খিদে পেয়েছে? দেখি গাটা গরম হয়েছে কিনা। খুব লাইট, মানে গাটা গরমই নেই, তো নর্মাল আছে, কিন্তু তবুও ব্যথা আছে, এমনি ঘ্যান 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 করছে, কান্না করছে, শরীরটা একটু ম্যাচ ম্যাচ করছে, আমাদের যেমন হয় আর কি।